মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূল নেতা তথা বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমর মাইতি। অভিযোগ, সেই সময় তাকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পথে সমরের মৃত্যু হয়। মৃতের বাবার অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছে সিপিএম। তার দাবি, ঘটনায় নেতৃত্ব দেন বয়াল ২ নম্বর পঞ্চায়েতের নির্দল প্রার্থী নাজিমউদ্দিন। পঞ্চায়েত নির্বাচনে কিছু লোকজন টিকিট না পেয়ে তারা নির্দল হয়ে কন্টেস্ট করে এবং সেটা সিপিএম মানে বামফ্রন্টের সঙ্গে অ্যারেঞ্জ করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়। আগে একবার বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসেই একবার করে মেরেছে। খুনে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক গুড়িয়া সহ ৪ সিপিএম নেতাকে। বুধবার নিহত দলীয় নেতার দেহ নিয়ে তমলুক থেকে নন্দীগ্রাম পর্যন্ত মিছিল করে তৃণমূল। 2009 22 সেপ্টেম্বর নিশিকান্ত মণ্ডল খুন হয়েছিলেন। 2010-এ সরোজ ভূঁইয়াকে খুন করার জন্য গুলিবিদ্ধ করেছিল। ঠিক একই জিনিস 2014 সালের জানুয়ারিতে সমর মাইতির ক্ষেত্রে ঘটল। না, অশান্ত করার ক্ষমতা সিপিএম বা তার বন্ধুদের নেই। অভিযুক্ত নির্দল প্রার্থী নাজিমউদ্দিন ফেরার। সিপিএমের দাবি, তাদের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে শাসক দল। এদিন জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় তারা। ধৃতদের এদিন হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। সমর মাইতি খুনের পর থেকেই নন্দীগ্রাম জুড়ে থমথমে পরিবেশ। শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, চলছে পুলিশের টহল। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।